সো এইটা হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও অ্যাসাইনমেন্ট 6 যে সলিউশন করবো সেটার জন্য কিছু হেন্স। সো ফার্স্টে আমাদের যে কোয়েশ্চেনটা আছে দ্যাট ইজ অর্থোনর্মাল ভেক্টর প্রুফ করতে বলছে আমাদেরকে। সো উই হ্যাভ টু ভেরিফাই দ্য ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সে দেয়ার আর 3 কলামস অর 3 বেসিস। সো সিমিলার টাইপ কোয়েশ্চেন হচ্ছে কি আমরা লিস্ট স্কোয়ারে হচ্ছে সেকেন্ড পিডিএফটাতে একদম লাস্টে দেওয়া আছে। সো এখানে যদি আমরা দেখি এখানে অর্থোগোনাল ম্যাট্রিক্স অথবা অর্থোনর্মাল ম্যাট্রিক্স প্রমাণ করার জন্য বেসিক্যালি অর্থোনর্মাল ম্যাট্রিক্স প্রমাণ করার জন্য ফার্স্টে লাগছে এখানে দুইটা কলাম দাও। সো আমার হচ্ছে ফার্স্ট কলাম হচ্ছে গিয়ে ফার্স্ট বেসিস, এখানে এ দিকে হিসেবে ডিনোট করতেছে, আর সেকেন্ড কলাম সেকেন্ড বেসিস বি হিসেবে ডিনোট করতেছে। তো ফার্স্টে আমাদেরকে ডট প্রোডাক্ট করে এই জিনিসটা প্রমাণ করা লাগবে যে জিনিসটা হচ্ছে গিয়ে অর্থোগোনাল। সো ফার্স্টে আমি ডট প্রোডাক্ট কিভাবে করবো, খুবই সিম্পল। এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে গিয়ে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করব। সো এই এর ফার্স্ট এলিমেন্ট ইন্টু বি এর ফার্স্ট এলিমেন্ট, এরপর হচ্ছে অ্যাড করব এর সেকেন্ড এলিমেন্ট আর হচ্ছে বি এর সেকেন্ড এলিমেন্ট। নাও আমার হচ্ছে অর্থগোনালটা জিরো আসা লাগবে, এক্স্যাক্টলি জিরো, নট মোর দেন জিরো, নট লেস দেন জিরো। আচ্ছা, সো দ্যাট ইজ ডান। এরপর হচ্ছে কি আমাদেরকে ইন্ডিভিজুয়ালি এই ম্যাগনিটিউড বের করতে হবে। সো এর ম্যাগনিটিউড যদি বের করি আমি হচ্ছে রুট ওভার দেবো, তারপর প্রতিটি এলিমেন্টকে স্কোয়ার করে অ্যাড করব। সো এটা যদি হয় তাহলে আমার এর জন্য ভ্যালু আসে ওয়ান, বি এর জন্য ভ্যালু আসে ওয়ান। সো আমার যদি ইন্ডিভিজুয়ালি প্রতিটা ভেক্টরের ভ্যালু ওয়ান আসে তাহলে আমি জিনিসটাকে অর্থনর্মাল বলতে পারবো। সো আমার এরকম যদি হয় যে আচ্ছা ঠিক আছে এর জন্য ওয়ান আসে এবার বি এর জন্য ফাইভ আসে, তখন কিন্তু এটা অর্থনর্মাল হবে না। সো আমার ফুললি অর্থনর্মাল প্রমাণ করার জন্য আমার ফার্স্টে অর্থগোনাল প্রমাণ করা লাগবে, দেন আমার অর্থনর্মাল প্রমাণ করা লাগবে। এখন এখানে যদি দেখি এখানে বেসিক্যালি আমার কিন্তু তিনটা কলাম, আমার তিনটা বেসিস। সো লেটস সে আমার বেসিস হচ্ছে গিয়ে এ একটা বেসিস, বি একটা বেসিস, এন্ড হচ্ছে সি একটা বেসিস। এখন ফার্স্টে আমাকে বেসিক্যালি হচ্ছে গিয়ে সবগুলা পেয়ারে পেয়ারে বের ডট প্রোডাক্ট বের করা লাগবে। আমার এ এন্ড বি এ ডট প্রোডাক্ট বের করা লাগবে, এন্ড দেন বি, তারপর সি এ ডট প্রোডাক্ট বের করা লাগবে, এন্ড দেন এ এন্ড সি এ ডট প্রোডাক্ট বের করা লাগবে। এখন আমার অর্থগোনাল প্রমাণ করার জন্য আমার সবগুলাকে ইন্ডিভিজুয়ালি জিরো হওয়া লাগবে, মাস্ট। সো এটা যদি হয় তাহলে আমি তখন বলবো যে এটা হচ্ছে কি আমাদের অর্থগোনাল। অলরাইট, যদি আমার অর্থ গোনাল হয়ে যায় দেন আমার প্রমাণ করতে হবে যে অর্থ নর্মাল কিনা। অর্থ নর্মাল হওয়ার জন্য এটার ম্যাগনিটিউড বের করতে হবে, যেভাবে করে আমরা হচ্ছে গিয়ে এখানে ম্যাগনিটিউড বের করতেছিলাম ঠিক একইভাবে হচ্ছে গিয়ে আমার এখানেও ম্যাগনিটিউড বের করতে হবে। সো আমি এই যে এটাকে স্কোয়ার করব প্লাস এটাকে স্কোয়ার করব প্লাস জিরোকে স্কোয়ার করব, তারপর পুরোটুকে রুট ওভার করবো। তো ওটার অ্যান্সার হচ্ছে ওয়ান আসা লাগবে। সিমিলারলি এটার ম্যাগনিটিউড বের করতে হবে, ওটার অ্যান্সার ওয়ান আসা লাগবে, এন্ড এটার ম্যাগনিটিউড বের করতে হবে, ওটার অ্যান্সার ওয়ান আসা লাগবে। তো সবগুলোর অ্যান্সার যদি ইন্ডিভিজুয়ালি ওয়ান আসে ম্যাগনিটিউডের, দেন আমি বলতে পারবো যে আমার ম্যাট্রিক্সটা হচ্ছে লিনিয়ার ম্যাট্রিক্স। সো আমি বলতে পারবো আমাদের এই 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 ম্যাট্রিক্স হচ্ছে অর্থগোনাল ভেক্টর, অর্থনর্মাল ভেক্টর দিয়ে হচ্ছে কম্প্রাইজড। আচ্ছা, সো কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে গিয়ে চ্যাপ্টার বেসিক্যালি 5 থেকে। এখানে বলা আছে হচ্ছে গিয়ে এরকম করে চারটা পয়েন্ট দেওয়া আছে। সেই চারটা পয়েন্টে হচ্ছে গিয়ে বলা আছে যে বেস ফিট পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। সো আমরা হচ্ছে গিয়ে এই সিমিলার টাইপ অফ ম্যাথ আমরা হচ্ছে গিয়ে যে এখানে আমরা একটু দেখছিলাম ফার্স্ট থেকে। সো লেটস সে আমাকে বলা আছে হচ্ছে গিয়ে পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 বের করতে, এবং আমাকে ফরম্যাট এরকম করে দেওয়া আছে। তো আমাকে যদি পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 বের করতে বলে তার মানে কি, আমার মানে হচ্ছে গিয়ে আমার নোড হবে হচ্ছে তিনটা, তিনটা নোড মানে তিনটা আননোন। সো আমার পলিনোমিয়ালটা দেখতে কিরকম হবে, পলিনোমিয়ালটা দেখতে এরকম হবে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার। এখানে কিন্তু এক্স আননোন না, বিকজ আমাকে এক্স গুলো দেওয়াই আছে। আমার হচ্ছে এ নট গুলো হচ্ছে গিয়ে এ নট এ ওয়ান এন্ড এ টু হচ্ছে গিয়ে আননোন। অলরাইট, এখন যে জিনিসটা হবে যে এখানে আমার হচ্ছে গিয়ে এই যে পলিনোমিয়ালটা ফর্ম হবে, এই পলিনোমিয়ালের মধ্যে আমার হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস থ্রি, মানে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে যে আউটপুটটা আছে, আউটপুটটা হচ্ছে কি যেখানে জিরো, এই জিরো হচ্ছে কি আমার আউটপুট। কারণ এখানে যদি দেখি আমার ফর্মেটটা কিভাবে লেখা, আমার এক্স ফার্স্টে তারপর এফ এক্স হুইচ ইজ মাই আউটপুট। সো আমার এক্স হচ্ছে মাইনাস থ্রি আর এফ এক্স হচ্ছে কি জিরো। সো সেটা হচ্ছে প্রথম পলিনোমিয়ালের জন্য করলাম। সেকেন্ড পলিনোমিয়ালের জন্য কি করবো, এই পেয়ারটা ইউজ করবো যে আমার জিরো হচ্ছে কি আমার এক্স এর ভ্যালু। তো এখানে দেখলাম যে জিরো, আর এখানে জিরো স্কোয়ার চলে আসলো, আর এই আউটপুটটা হচ্ছে জিরো। আর এখানে সিক্স আর টু, সো বেসিক্যালি সিক্স হচ্ছে কি আমার এক্স এর ভ্যালু, এখানে আবার সিক্স স্কোয়ার হয়ে গেছে, আর এখানে হচ্ছে টু, আর এখানে ফাইভ আর থ্রি কনজিকিউটিভলি। আচ্ছা ওকে, সো এখানে যদি খেয়াল করে দেখি আমাদের কিন্তু চারটা ইকুয়েশন আছে, বাট আননোন আছে হচ্ছে তিনটা। সো চারটা ইকুয়েশন, আননোন তিনটা, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওভার ডিটারমাইন সিস্টেম। এখন ওভার ডিটারমাইন সিস্টেম আমরা হচ্ছে গিয়ে হয় লিস্ট স্কোয়ার মেথড অথবা কিউআর ডিকম্পোজিশন দিয়ে সলভ করি।
সো আমার কাছে দুইটা মেথড আছে। ফার্স্টে হচ্ছে ax = b যদি লিখতে চাই, আমি এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। সো আমার হচ্ছে গিয়ে এখানে আমার সবগুলো কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে যে -3065, আর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে জাস্ট স্কয়ার গুলো আর কি। আর x হচ্ছে বেসিক্যালি আননোন, এখানে a0 a1 a2 আননোন, আর b টা হচ্ছে আমার আউটপুট ভ্যালুগুলো। এই যে আমার আউটপুট ভ্যালু, সো দিস ইজ মাই b। অলরাইট, সো আমি হচ্ছে কি এখানে সিম্পলিফাই করে এটা হচ্ছে লিখে নিলাম। আচ্ছা, সো বেসিক্যালি আমার হচ্ছে তো রাইট, এখানে আমার কাছে হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে এ বি এক্স লেখো, ঠিক ওভাবে লিখবো। দেন হচ্ছে কি আমার এটা বের করতে হবে যে এ ট্রান্সপোজ ইনটু এ, অবভিয়াসলি এটা ট্রান্সপোজ কি জিনিস আমরা জানি, রো বিকামস কলাম, কলাম বিকামস রো। তো ডিটারমিনেন্ট বের করতে হবে। ফাইনালি বের করতে হবে কম্পিউট দ্য বেস্ট ফিট পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। ওকে, সো এইটা বেসিক্যালি কোন মেথডটাকে ইউজ করতে বলছে। এখানে কিন্তু আমাদেরকে দুইটা মেথড আছে, আমাদের যে কিওয়ার্ড ডিকম্পোজিশন আছে, লিস্ট স্কয়ার মেথড আছে। তো এখানে যদি দেখি এ ট্রান্সপোজে, সো এ ট্রান্সপোজে বেসিক্যালি হচ্ছে কি আমার লিস্ট স্কয়ার মেথড। সো আমি হচ্ছে এখানে যাব, এখানে লিস্ট স্কয়ার মেথডের যে এখানে একটা ম্যাথ করে দেওয়া আছে, সো এই ম্যাথটা ফলো করলেই হবে। সো এখানে হচ্ছে গিয়ে যে আমার হচ্ছে এই ট্রান্সপোজ দুই দিকেই করা লাগে, এন্ড দেন হচ্ছে গিয়ে আই গেট সামথিং লাইক দিস। এটা করার পর তারপর হচ্ছে গিয়ে আমি এ নট আর এ, মানে আমার আননোন গুলা ভ্যালু গুলা বের করবো। ঠিক আছে, আননোন গুলা ভ্যালু গুলো এরকম করে বের করে দেন আমি পলিনোমিয়ালটা সাজাবো। রাইট, এক্স্যাক্টলি এইখানেও একই জিনিস হবে। সো আমার হচ্ছে গিয়ে এখানে যে এখানে আমার আননোন আননোন গুলা পেয়ে যাবো। আমার এখানে তিনটা আননোন হবে, এ নট, a1 এন্ড a2, কারণ ডিগ্রি আমার 2। সো এখানে আননোন গুলা বের করে দেন হচ্ছে গিয়ে আমার যে পলিনোমিয়াল ছিল, আমার পলিনোমিয়াল কি ছিল, আমার পলিনোমিয়াল হচ্ছে গিয়ে ইট ওয়াজ সামথিং লাইক দিস। ইট ওয়াজ দিস, রাইট। সো এখানে এ নট a1 a2 ভ্যালুটা পুট করে দেবো। সো লাস্টে কিন্তু এইখানে ইকুয়েশনে যে এ নট a1 a2 বের করছে, এটা কিন্তু আমার ভ্যালুটা পুট করতে হবে। সো নাহলে আমার অ্যান্সার ইনকমপ্লিট থাকবে। আচ্ছা, সো তারপর হচ্ছে গিয়ে এগেন সেম ভাবে আমি এখান থেকে সাজা দিতে পারবো। দেন আমাকে কিওয়ার্ড ডিকম্পোজিশন বলেই দিচ্ছে, আর এখানে বলছে যে বেস্ট ফিট লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল মানে কি দাঁড়াচ্ছে, সো ফর এক্সাম্পল আমার লিনিয়ার পলিনোমিয়াল মানে আমার ডিগ্রি হচ্ছে গিয়ে 1। ডিগ্রি যদি 1 থাকে, আমার নোটস হচ্ছে গিয়ে একটা বেশি, বিকজ আমরা চ্যাপ্টার 2 তে দেখছি নোটস হচ্ছে কি ডিগ্রির থেকে অলওয়েজ এক বেশি থাকে। এরপর যে জিনিস হবে, আমার পলিনোমিয়ালটা ক্রিয়েট করতে হবে অফ ডিগ্রি 1। সো পলিনোমিয়ালটা দেখতে কিরকম হবে, যে এ নট প্লাস a1 x। সো বেসিক্যালি আমার এ নট থাকবে এন্ড a1 x থাকবে। সো এইটাই হচ্ছে কি আমার বেসিক্যালি এরকম হবে। আচ্ছা, সো এখন আমি আমার পলিনোমিয়ালটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমার এ বি আর এক্স এখানে কনস্ট্রাক্ট করতে পারবো ঠিক আগের মতন। একটা জিনিস বুঝতে হবে, যেহেতু এখানে দুইটা আননোন এবং আমার কাছে চারটে ইকুয়েশন, আমার বেসিক্যালি এ ম্যাট্রিক্স হবে হচ্ছে গিয়ে চারটা রো আর দুইটা কলাম। রাইট, সো আমার চারটা রো দুইটা কলামের এ ম্যাট্রিক্স হবে। রাইট, ভেরি গুড। ইভ্যালুয়েট দ্য অর্থোনর্মাল ভেক্টরস Q1 and Q2 and construct the matrix Q। ওকে, সুপার ইজি স্টাফ। এইটা নোটটা হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে এক্সট্রা নোটসের মধ্যে পাওয়া যাবে। সো আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ড ডিকম্পোজিশন যেমন করতাম সেই জিনিসটাই। সো এখানে একদম পুরা ফুল কিওয়ার্ড ডিকম্পোজিশন একটা এক্সাম্পল ম্যাথ দেখানো আছে কেমনে করতে হয়। সো দিস ওয়ান, এখান থেকে আমরা বেসিক্যালি ফলো করে করে নিচে যাব। সো দ্যাটস ইট, আর কিরকম করে যাবো আর কি। সো আলটিমেটলি আমরা যে এখানেও কিন্তু এ নট আর a1 মানে আননোন ভ্যারিয়েবল গুলো বের করতে হবে। অলরাইট, এখান থেকে সো ফার্স্টে হচ্ছে Q1 Q2 বের করলাম, তারপর ম্যাট্রিক্স কিউ ফর্ম করব, তারপর ম্যাট্রিক্স আর ফর্ম করব, আর ফাইনালি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এক্স মানে আমার আননোনটা বের করতে হবে। আমার আননোনটা কি, ম্যাট্রিক্স এক্স বলতে গিয়ে এখানে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে আমার এ নট অ্যান্ড a1টা বের করতে হবে। অলরাইট, এরপরে আমার হচ্ছে গিয়ে ওই যে ঠিক আগের মতনই পলিনোমিয়ালটা ফর্ম করতে হবে। আচ্ছা, ভেরি গুড। এরপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা দেখি, যে ইন্টিগ্রেশন এখানে বলা আছে যে এক্সাক্ট ভ্যালু বের করতে, এটা নরমাল ইন্টিগ্রেশন মানে নরমাল ইন্টিগ্রেট করে 0 2 এর মধ্যে রাখতে। তারপর এই কোশ্চেনটাতে বলা আছে হচ্ছে গিয়ে নিউটন কোটস ফর্মুলা ইউজ উইথ n = 2। সো আমরা জানি যে n = 1 মানে হচ্ছে গিয়ে সিম্পসন ফর্মুলা, আর n = 2 মানে হচ্ছে গিয়ে সরি n = 1 মানে হচ্ছে ট্রাপিজিয়াম রুল দিয়ে করতে হবে, n = 2 মানে হচ্ছে গিয়ে নিউটন কোটস ফর্মুলা দিয়ে করতে হবে। তো আমরা যদি এখানে যাই আমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, সো আমরা এই যে এখানে এখানে হচ্ছে গিয়ে সিম্পসন রুলে যদি যাই, সিম্পসন রুল আমার এগুলোতে এক্সপ্লেনেশন এবং ডেরাইভেশন আমার এগুলো লাগবে না। আমার ফাইনালি হচ্ছে গিয়ে আই গেট দিস, এটা হচ্ছে আমার ফর্মুলা। সেখানে ফর্মুলাতে বি হচ্ছে আমার আপার বাউন্ডারি এন্ড এ হচ্ছে আমার লোয়ার বাউন্ডারি, সেই অনুযায়ী এখানে পুট করে আমার ভ্যালুটা বের করতে হবে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেখানে a প্লাস বি ডিভাইডেড বাই 2। সো এখানে কিন্তু আমার এর ভ্যালুটা আগে পুট করবো, প্লাস বি এর ভ্যালুটা পুট করবো, ডিভাইড বাই 2 করে আই গেট ভ্যালু, সেটা হচ্ছে গিয়ে ফাংশনের মধ্যে পুট করবো। সো আমার এখানে যদি খেয়াল করি যে আমার কিন্তু এই পার্টিকুলার কেসে এ হচ্ছে গিয়ে 0
বি হচ্ছে গিয়ে 2। তার মানে কি দাঁড়াচ্ছে 0 প্লাস 2 হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 1। তার মানে এই ফাংশনটার মধ্যে 1 পুট হবে। তার মানে কি যে এই যে ফাংশন এটার মধ্যে এক্স যে ভ্যারিয়েবলগুলো আছে সেখানে 1 পুট হবে। আচ্ছা, ইভ্যালুয়েট দ্য নিউমেরিক্যাল ইন্টিগ্রাল 1,4। সো এটা মানে দাঁড়াচ্ছে যে নিউটন কোটস ফর্মুলাতে এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। সো আমরা যদি এখানেই ফার্স্টে দিয়ে দেখি নিউটন কোটস ফর্মুলাটা, সরি কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা, এখানে কম্পোজিট ওয়ার্ডটা লেখা আছে। কম্পোজিট মানে কি যে আমার সাব ইন্টারভাল ইন্ট্রোডিউস করতে হবে। আমার এখন এখানে এম এর ভ্যালুটাই যেখানে দেওয়া থাকবে। তবে এম এর ভ্যালুটা যদি 4 হয় তার মানে আমার 4টা ট্রাপিজিয়াম ভিতরে ফর্ম হয়েছে, 4টা সেগমেন্ট আছে, ছোট ছোট সাব সেগমেন্ট। এন্ড তার মানে আমার নোড হচ্ছে গিয়ে 5টা। সো আমি এখানে দেখি আমার এখানে কিছু এক্সাম্পল ম্যাথ করা আছে যে আমার যদি এম এর ভ্যালু 2 থাকে আমার নোড হবে হচ্ছে গিয়ে 3টা, x0 x1 এন্ড x2। আমার আমার যদি হচ্ছে গিয়ে এম যদি 3 থাকে তাহলে নোড হবে 4টা। তো আমার যদি এম এর ভ্যালু 4 থাকে, যেটা এখানে ছিল এই যে এম এর ভ্যালু 4, তাহলে আমার নোড হবে হচ্ছে গিয়ে 5টা। সো আমার এখানে কিন্তু 5টা নোড ফর্ম করা লাগবে। তো এখানে 5টা নোড ফর্ম করা লাগবে যেহেতু এখানে এম এর ভ্যালু 4। তারপর যে জিনিসটা করা লাগবে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু কেমন বের করবো, বি মাইনাস এ ডিভাইডেড বাই এম, এই ফর্মুলাতে পুট করে দেন আমি হচ্ছে গিয়ে এক্স নট ইকুয়ালস টু এ হবে, বাট এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স নট প্লাস এইচ হবে, এক্স টু ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস এইচ হবে, এক্স থ্রি ইকুয়ালস টু এক্স টু প্লাস এইচ হবে, এক্স ফোর ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে এক্স থ্রি প্লাস এইচ, এরকম সো অন এন্ড সো ফোর্থ, এরকম করে বেসিক্যালি একটা একটা করে আগাবে। অলরাইট, ভেরি গুড। সো এটা গেল। এরপর আমরা হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের হচ্ছে এক্সট্রিম চেনটা, মানে আমার ফার্স্টের নোড এবং লাস্টের নোডের আগে কোনো 2 থাকবে, মানে কোএফিশিয়েন্ট 1 থাকবে একবার আসতেছে, বাট মাঝখানে নোডগুলোর সামনে কিন্তু কোএফিশিয়েন্ট 2 আসবে। ঠিক আছে, সো এখানে যেটা হচ্ছে দেখি যে আমার কিন্তু এই ফাংশনগুলোর আগে কিন্তু তো মানে কোনো মানে কোএফিশিয়েন্ট বেসিক্যালি ইজ 1, বাট মাঝখানের নোডগুলো যেগুলো ছিল যে এই যে এই 3টা মাঝখানের নোড, এখানে কিন্তু কোএফিশিয়েন্ট 2 আসছে। রাইট, সো এটাই। এরপর হচ্ছে গিয়ে পার্সেন্টেজ রিলেটিভ ভ্যালু বের করতে হবে। তো সেটা কেমন করব, আমি এক্সাক্ট ভ্যালুটা জানি, আমি হচ্ছে এখানকার অ্যাপ্রক্সিমেশনটা জানি। অবভিয়াসলি আমরা জানি যে আমাদের এই পার্টিকুলার কোর্সে সবসময় অ্যাপ্রক্সিমেশনে বের করতে হয়। আমি আমার অ্যাপ্রক্সিমেশনটা জানি, সো কি করতে হবে, এটা মাইনাস এটা, বেসিক্যালি এটা মাইনাস এটা করে আমার ডিভাইড বাই অরিজিনাল ভ্যালুটা করলেই কিন্তু আমি রিলেটিভ ভ্যালুটা পেয়ে যাব। তারপর সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। সো দ্যাট ওয়াজ ইট।